লোকালয় থেকে উদ্ধার পাইথন। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হলো পাইথনটি। এদিন স্থানীয় বাসিন্দারা বিশাল আকৃতির পাইথনটিকে বাঁশ গাছের মাথায় দেখতে পায়। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমা এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস এবং ক্রীড়া সম্পাদক বিবেক ঝা। এরপর বাঁশ গাছের মাথার ওপর থেকে পাইথনটিকে উদ্ধার করেন পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা। পরিবেশপ্রেমী সংগঠনের তরফে অঙ্কুর দাস বলেন, সুস্থ রয়েছে পাইথনটি, বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। জানা গেছে পাইথনটি 7 ফিট লম্বা। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখির বাচ্চা খাচ্ছে। তো আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করার পরে গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রীড়া সম্পাদক বিবেক ঝা এখানে আসি এবং পাড়ার লোকের বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয়। প্রায় 7 ফিট ওজনের একটা 7 ফিট লম্বা একটা বার্মিস পাইথন। এটা সাপটা সুস্থ আছে, আমরা বন দপ্তরের হাতে তুলে দিব এবং বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি এনজিও।